আমি ছাড়া কেউ করতে পারে না, কি উপকার করেছিস বল? বলে ভোলানাথ তোমার মনে নেই তুমি যেদিন নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরেছিলে, তোমার অতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর, আমি ওইটা তুলে নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করেছিলাম। সেই গর্ভে যে সন্তান জন্মেছিল, যাকে সবাই চেনেন পবন নন্দন শ্রী হনুমান। বেশ, তুই আমার ছোবা হয়ে জন্মাবি, যতদূর পর্যন্ত তোর ধুঁয়ো যাবে ততদূর পর্যন্ত অশুভ শক্তি বিনাশ করবে। যার জন্য দেখবেন সন্ধ্যাবেলায় ওই ছোবড়া জ্বালিয়ে ধুনো দিয়ে ধোঁয়া করা হয়, তাই তো? এইবার আমাদের মৃত্যুর দেবতা হচ্ছে শিব। শিব মেরে দেওয়ার পর ট্রান্সফার করে কে? আরে তোমরা মাঝে মাঝে রেগে গিয়ে বাচ্চাদের একটা গালি দাওনি, তুই জমের বাড়ি যা, বলেননি? রেগে গেলে মাঝে মাঝে বলেননি? যাক, আপনারা ভালো মা, অনেক মায়েরা বলে। খুব রেগে গেলে বলেনি মা? হ্যাঁ, কিন্তু এইটাকে গালাগালি ভাববেন না। যদি কেউ জমের বাড়ি যায়, জানবেন ভালো জায়গায় গেল। কেন? 12 জন যে ভক্তির জগতে যারা ভক্তি প্রচার করেছিল, তার মধ্যে যমরাজ একজন। যমরাজের মতো ভক্তি পৃথিবীতে মনে হয় কারো নেই। যমরাজ বললে, ভোলানাথ তুমি তো মেরে দিয়েই খালাস, বইতে হয় আমাকে, আমাকে তাহলে তোমার সঙ্গে নিয়ে চল। বলে, যম চিন্তা করিস নে, তুই মালা হয়ে জন্মাবি। করঙ্গ করঙ্গ কোথায় ব্যবহার হয়? সাধুরা ব্যবহার করে। দেখবেন সাধুরা বাসন ব্যবহার করে না, ওই মালার মুখ কাটা করঙ্গ ব্যবহার করে, ওতেই চা খায়, ওতেই জল খায়। সৃষ্টি তত্ত্বটা এরকম। তাহলে ব্রাহ্মণ কুলে জন্মালেই ব্রাহ্মণ নয়, জন্ম না যায় ওতে শূদ্র সংস্কারে দ্বিজত ভাবে। তুমি ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, বৈশ্য হও, কোনো জাতি বর্ণ বিভাজনের প্রয়োজন নেই। মহাপ্রভু কাউকে বাকি রাখলো না। এমনকি শুনবে, মুসলমান, ইসলাম ধর্মের মুসলমান, সেও হরিনাম করছে আর নাচছে। তার সত্যি বলি, কাল আমার জীবনে একটা চরম পাওয়া, জানেন? আমি যেখানে কালকে কীর্তন করলাম, ওটা হচ্ছে খেজুরি, মেদিনীপুর, রামচক। আমার এই ওটা বারোয়ারির অনুষ্ঠান, মেলা উপলক্ষে কীর্তন কালকে ছিল। তা প্রচুর লোক হয়েছিল। সেখানে আমার দলের যে টাকাটা, সেই পুরো টাকাটা একজন মুসলমান দিলেন। বলছে আসরে এসে, আপনার কীর্তন না শুনলে আমি ঘুমাতে পারিনি। আমি তাজ্জব হয়ে গেলাম যে সেই যে শুনেছিলাম মহাপ্রভু মুসলমানদেরকেও না হরিনাম করিয়েছিলেন, এটাই কি তার প্রমাণ? কাল আমি ভেবে পাচ্ছিলাম না। তার প্রমাণ কি জানো? বলে, সন্না করি যবনেও নাচে গায় লয় হরিনাম। যবনেও নাচে গায় লয় হরিনাম। যে কাজী সাহেব খোল ভেঙে দিয়েছিল, সেই শেষে বলল, আমার বংশে যেই জন হরিনামে বাধা দেবে, দক্ষিণ শিয়রে তার মস্তক খণ্ড করা হবে। যবনেও নাচে গায় লয় হরিনাম। যবনেও নাচে গায় লয় হরিনাম। কেন অবতারে সে বঞ্চিত বলরা, কেন অবতারেও সে বঞ্চিত বলরা। ও কি বঞ্চিত বলো রাম হরে এ। ও কেন অবতারেও সে বঞ্চিত বলরাম রে। চলুন, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম, বহু তত্ত্ব শুনব। এইবার নবদ্বীপ ত্যাগ করে আমরা সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইবেন নাকি? সবাই মিলে গাইবেন তো? তাহলে বাংলা গাই নাকি না হিন্দি গাইব? বাংলা।
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন। দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন দেখা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় ভূপগণ শ্রীদামাদি সখা জয় মৎস্যগণ। শ্রীরামাদি সখা জয় দেনু বৎসগণ। রামাদি সখা জয় দেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে। আর জয় দিলে, আচ্ছা আজকে তো ঠান্ডা নেই, তো ঘাম হচ্ছে, তাহলে চাদর থেকে হাতটা বেরোবে না কি? স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ। কার জয় দেবেন? না না, রাধারানীর জয় পরে, আগে আগে তার গোষ্ঠীর জয় দেওয়া হোক। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন। জয় জয় কৃষ্ণ সখা বিষ্ণু বিজোড়া। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা। জয় জয় কৃষ্ণ সখা বিষ্ণু বিজোড়া। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যত জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। বিজয় বিজয় না করুণাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় বীজবন্দী জয় নাথ কন্যাগণ প্রকৃতি যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম। হীরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা বুঝেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবি যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর। শ্রীজানবা পদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা নিতাই গৌর হরি 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 রাধা রমন। বৃন্দাবন ভজ শ্রী রাধা তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলুন, যারা বৃন্দাবন গেছেন নিশ্চয়ই জানবেন বৃন্দাবনে গেলে প্রথম কাকে দর্শন করতে হয়? রাধে।
কোথায় পাবে? বৃন্দাবনে গেলে যারা যাননি তারাও শুনে নিন, যারা গেছেন তারাও শুনে নিন। প্রথম আপনাকে দর্শন করতে হবে বাঁকে বিহারীজি, এটাই নিয়ম। আর ঠিক বাঁকে বিহারীজির পিছন দিকে যে মন্দিরটা, সব থেকে উঁচু টিলা। বৃন্দাবনের মধ্যে যত মন্দির আছে সব থেকে উঁচু মন্দির হচ্ছে মদন মোহন। সেই মদন মোহনকে দর্শন করে মহাপ্রভু অচৈতন্য হয়ে গেছিলেন। কার সেবিত বিগ্রহ জানেন? স্বয়ং সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ পেয়েছিল কোথায়? ইউপিতে এক ব্রাহ্মণের বাড়ি সনাতন গোস্বামীকে নিমন্ত্রণ করে যখন দুপুরবেলা মধ্যাহ্নকালে সেবার জন্য সনাতন গোস্বামী গেছেন, দেখলেন সেই ব্রাহ্মণের এক কন্যা এক পুত্র ওই ঠাকুরটি নিয়ে খেলা করছে মাটির মধ্যে। সনাতন গোস্বামী যেতে গিয়ে হঠাৎ দেখলো একটা হাত দিয়ে কে যেন আমার ধুতিটা টেনে ধরলো। পিছন ঘুরিয়ে দেখে ছোট্টই মদন মোহন। সনাতন, আমাকে বৃন্দাবনে নিয়ে চলো না, আমি তোমার কাছে থাকবো। এরা আমায় বুঝতে পারেনি, এরা আমার খেলার সাথী করে দিয়েছে। সেই মদন মোহন নিয়ে আর কিছু না সেবা করে ছুটতে ছুটতে সনাতন গোস্বামী এলেন বৃন্দাবনে, ওই মদন মোহনকে প্রতিষ্ঠা করলেন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনা মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনা মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনা মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনা মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। प्रेम से बोलो मदन मोहन की, জয় वृंदावन धाम की, জয় वृंदावनेश्वरी राधा रानी की, জয় अगणित भक्त मंडली की, জয়। निताई गौर प्रेमानंदे। হরি বল। মধুময় সিধাম বৃন্দাবন। তাহলে শুনবো মদন মোহন। কলিযুগে সেই মদন মোহন কোথায়? বর্তমানে আপনাদের খুব কাছাকাছি আছে, গেছেন দেখতে? আপনাদের বাড়ির কাছাকাছি আছে, দেখতে গেছেন কি? হ্যাঁ, কোন জায়গায় আছে সেটাই তো বলবো, এটাই তো আজকের লীলা। আচ্ছা, আর একটা কথা জেনে নি, মদন বাবুকে, মদন মোহন কোন দেবতার নাম? কৃষ্ণের নাম মদন মোহন। আচ্ছা, মোহনটা বাদ দিয়ে দিন, শুধু মদন বাবুকে চেনেন? মদন বাবুকে চেনেন না? পাড়ায় আছে। আরে পাড়ায় আসরেই কেউ না কেউ বসে আছে, দেখো, যার নাম মদন বাবু। কি আছে কেউ? এই জায়গাটায় আমরা সবাই অজ্ঞ। যদি বলেন কেন? ছোটবেলায় কিন্তু সবাই মদন বাবুর কথা পড়েছি। ছোটবেলায় পড়েছি না, একে চন্দ্র, দুই পক্ষ, তিন নেত্র, চারি বেদ, পাঁচে এই পাঁচটা মান কি কি বল? ওই দেখেন, হাত কপালে দিয়ে দিয়েছে। কেন? এদেরকে পড়ানো হয়েছে পাঁচে পঞ্চবান। পাঁচটা বান কি কি এটার মাস্টারমশাইরা শেখায় না। কেন? তখন মাস্টারমশাইরাই জানতো না। কি আটে অষ্ট বসু, আটজন বসু কারা কারা, এগুলো এদেরকে শেখানো হলো না।
গোড়ায় গলদ হয়ে গেছে। পাঁচে পঞ্চবান, পাঁচটা বান কি কি? মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। কার ছিল? ওই মদন বাবুর। মদনকে ব্রহ্মার ছেলে হচ্ছে মদন। সেই মদন কামদেব, সেই কামদেবকে জয় করলেন বলে কৃষ্ণের আর এক নাম মদন মোহন। ওদিকের ওই পাঁচটা বাণের তত্ত্ব যদি শুনতে হয় তাহলে আর লীলা শোনা হবে না, যার ফলে লীলাটা শুনি। চলুন, বাণের তত্ত্বটা আমার ভিডিও ছাড়া আছে, দেখে নেবেন নাকি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জায়গাটি কোথায়? বাঁকুড়ার বন বিষ্ণুপুর গ্রাম। বিষ্ণুপুরে ছিল নিতাই গৌর হরি 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 বল হরি বল। ক্ষত্রিয় মনি দেব দিজে ভক্তিমতী সতী শিরমণি। দেব দিজে ভক্তি মতি সতী শিরোমণি। কি হলো, চলে যাবে নাকি এক্ষুনি? বাড়ি যাবে? বাড়ি যাবে বলছে? যাও যাও যাও, ঘুম পেলে চলে যাও। তবে এখান থেকে দেরি করে যাও, তাহলে সেখানে তাড়াতাড়ি যেতে পারবে। আর এখান থেকে তাড়াতাড়ি চলে গেলে সেখানে যেতে কিন্তু দেরি হবে। এবার কি করবে তোমার ব্যাপার। করিমানা কাম ছাড়ে না মদনে, করিমানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা কেমনে, আমি প্রেম রসিকা কেমনে। করিমান কাম ছাড়ে না মদনে, করিমান কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব তাই গৌর হরি হরি হরি। রসিকা হব কেমনে। ওমা, অপরাধ নিও নি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তোমরা বসে থাকলে আমার তবে তো বলতে ভালো লাগবে। আর সত্যি কথা বলতে তোমার মুখের দিকে আমি তাকিয়ে আছি। কেন জানো কেন তাকিয়ে আছি? ওরা বুঝবে না, ওরা হাসবে। কেন? তুমি আমার গণের লোক তো, যার ললাটে তিলক তার দিকে আমার দৃষ্টি বেশি যাবে। ললাটে তিলক নাস্তি কণ্ঠে নাস্তি তুলসা, বদনে হরি নাম নাস্তি তাহে কহে বৈষ্ণবা। তুলসীরও হার না পরে যে ছাড়, বিথাই জন্ম তার, তিলক সেবন না করে যে জন, যমলায় বাস তার। এটা জানেন তো? যার ঘরে যে বাস্তুতে তুলসী বৃক্ষ জন্মায় না, জেনে রাখবেন ওটা পূর্বে শ্মশান ছিল। ও যত ভালো করে সার দিয়ে লাগাক তবু তুলসী গাছ মরে যাবে। তার প্রমাণ, শ্মশানে কোনোদিন তুলসী গাছ হয় না। প্রত্যেক দিন বলবো নাকি, মোড়া গেলেই একটা করে তুলসী চারা যায়, কিন্তু একটাও বেঁচে থাকে? শ্মশানে তুলসী হবে না। যদ গিয়ে ন বিদ্যাতে তুলসী, শ্মশান সমুচ্চতে, সেটা শ্মশান। তুলসী কাকে দেবেন? কোন দেবতার তুলসী প্রিয়? কৃষ্ণের প্রিয় তুলসী, নারায়ণের প্রিয় তুলসী, শিবের প্রিয় নয় তো? তাহলে শুনুন, এই সত্যটা আজকে আপনাদের বলে দিই। শিবকে বেলপাতা দিলে খুশি হয়? যতটা না খুশি হয়, শিবকে যদি চন্দন মাখিয়ে একটা তুলসী দেন, তার চতুর্গুণ ফল সিদ্ধ খুশি হয় শিব। জীব বেরোলো কেন? জীব বেরোলো কেন? জীবনে এটা শোনেননি বলে জীবটা বেরিয়ে গেছে। বেশিরভাগ কীর্তনিয়ারাই বলে শিবকে তুলসী দিতে নেই। আমি বলছি প্রকাশ্য, একদম অনলাইনে চলছে ভিডিও,
কাল সকালেই বেরিয়ে যাবে। শিব তুলসী দিলে, বেলপাতা দিলে যা ফল, তার চতুর্গুণ ফল বেশি পাওয়া যাবে যদি শিবকে একটা চন্দন মাখিয়ে তুলসী পাতা দেয়। আরে মশাই, এটা আপনি কোথা থেকে বলছেন? বিষ্ণু পুরাণ থেকে বললাম। শ্লোকটা এবার বলবো, যদি পারেন শুনে নিন মন দিয়ে। তুলসী হেম তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি মঞ্জুরি হরে কে সব দত্তাৎ পুনর্জন্ম নবিদ্যতে। পুনর্জন্ম নবিদ্যতে। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, ভালো করে শুনে নিন। তুলসী হেম তুল্লানি, ভগবানের কাছে তুলসী দিলে সেটা সোনা দেওয়ার থেকেও বেশি দেওয়া। তুলসী হেম তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি। তুলসী গাছের দেখবেন এক ধরনের শীষ হয় যেটাকে বলে মঞ্জুরি। ওই মঞ্জুরি দিলে গোবিন্দ আরো বেশি খুশি হয়। দেখবেন যারা জানেন মঞ্জুরি গুলো কেটে কেটে ফেলে দেয়। মঞ্জুরির মালা করে কৃষ্ণকে দেবেন, খুব বেশি খুশি হয়। যে কাজটা আপনার জীবনে হচ্ছে না, সেই কাজটার জন্য একটা করে মঞ্জুরি দিয়ে মালা তৈরি করে দেবেন 3 মাস, দেখবেন কাজটা আপনার হবেই হবে। উল্লেখ আছে। তাহলে তুলসী হেম তুল্লানি, সোনার থেকেও তুলসীর দাম বেশি। রত্না তুল্লানি মঞ্জুরি। পরের লাইনে কি বলছে? হরে বা কেশবে দদ্দাত। হরে মানে কে? হর হর। হর কে? দেবাদিদেব মহাদেব। কেশব দদ্দাত নারায়ণ। কেশব মানে কৃষ্ণ বা নারায়ণ। তাহলে শিব বা নারায়ণকে যদি কেউ দেয়, তার দুটো জায়গায় সে যেতে পারবে। দদ্দাত পুনর্জন্ম নবিদ্যতে, পুনর্বার তাকে মানব জন্ম পেতে হবে না, সে দুটো জায়গার একটা জায়গা পাবে। হয় শিবলোকে যাবে, আর না হয় বিষ্ণু লোক যাবে। আমি বলছি না, বিষ্ণু পুরাণে উল্লেখ আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। কি থাকবে? কি কারো স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী পছন্দ করে না। কারো আবার দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই শান্তি তো বাজারে পয়সা দিয়ে পাওয়া যাবে না মা। শান্তিময়কে জানলেই শান্তি এসে যাবে। শান্তিময়কে চেনার চেষ্টা করো। মনুষ্য জীবনের সার্থকতা হলো ভগবত ভজন। ভালো করে বুঝে নাও। স্বামী স্ত্রী সুন্দর পরিবেশ। বলি, নারী জাতির হচ্ছে দ্বিধাগতি, বুঝলেন তো? আর দুটো মত নারীর, একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? স্বামীর আয় 10,000, ও 10,000-এই সংসার মেনটেন্স করবে। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 10,000, ওর খরচ 22,000। হ্যাঁ, ওই সব ঘষাঘষি কিনবে ফর্সা হওয়ার জন্য। এইবার বলি, বাকি 12,000 তাহলে কোথা থেকে আসবে? গ্রুপ লোন আছে পাড়ায়, বন্ধন গ্রুপ লোন। আরে নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবো না। এদিকে নেই নাকি? আছে বাবা। এটা হচ্ছে অসামঞ্জস্য নারী। এবার নারী বলি 3টে পথ। কি কি? যখন বিয়ে হয়ে আসেন, বলুন, বিয়ে তো করেছেন, ফার্স্ট নেম কি হয়েছিল? বলতে পারবেন? বিয়ের পর ফার্স্ট নেম কি হয় নারীর? বলতে পারবেন না? আরে ওর দিকে তাকিয়ে কি হবে? ওই জানেন আর ওর দিকে তাকাচ্ছে। জানেন, বলতে পারছেন না, আমি মনে করে দিই। ওদের বাড়ি নতুন নতুন বউ এসছে। তাহলে বিয়ের পর ফার্স্ট নেম কি হয়? নতুন বউ, তাই তো?
কিছুদিন পরে পাড়ায় আলোচনা হয়, জানিস অমুকের স্ত্রীটা ভালো, দ্বিতীয় নাম হয় স্ত্রী, তৃতীয় যেটা হয় ওটা সাধারণত আমাদের হবে না, সহধর্মিনী, যিনি স্বামীকে ধর্মের পথে সহায়তা করে, ও কোটিতে গুটি। তাহলে বউ কাকে বলে জানেন? এখন বললে আমাকে আবার মারধর করতে পারে, দরকার। বউ হচ্ছে এক কথায়, আপনারা অ্যাটেম বোম দেখেছেন? ও যখন তখন চাপ পেলেই ফেটে যাবে। হ্যাঁ, 6 মাস 1 বছর 1.5 বছর সংসার করলো, হঠাৎ করে বেগ ধরবে, তুমি কলকাতার দিকে একটা ফ্ল্যাট ট্যালাট কেনো না, এই বুড়ো বুড়ি রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এ কোন মুহূর্তে বাস্ট করবে আপনি বুঝতে পারবেন না। কেন? কাল তো মোবাইল। 2-3টে জিনিসে না এই সমাজটাকে ধ্বংস করে দিল। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে ফেললো মোবাইল আর টিভিতে। স্ত্রী কাকে বলে ভালো করে শুনে নিন মায়েরা, স্ত্রী কাকে বলে এটা আপনাদের দরকার। বউ হতে যেও না, পারলে স্ত্রী হও, নালে সহধর্মিনী হও। সহধর্মিনীটা খুব কঠিন ব্যাপার, স্ত্রী সহজে হয়ে যেতে পারবে। এই শোনো, তোমাকে কিচ্ছু ভাব যাবে না, বাবা মাকে দেখা, রান্না করা, বাসন মাজা, জমি দেখা, রেশন তোলা, কেরোসিন তোলা, বাচ্চাদের স্কুল দিয়ে আসা নিয়ে আসা, সব আমি সামলে নেবো। তুমি শুধু প্রতিদিন সন্ধ্যায় এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে বলে দিই, এর নাম স্ত্রী। স্বামী যদি এদিক ওদিক করে না, এ গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। তবে কিছু হোক না হোক সংসারটাকে গুছিয়ে ফেলবে, এটা জেনে রাখো। সংসারের চিন্তা আপনাকে করতে হবে না, সংসার গুছিয়ে ফেলবে দারুণ ভাবে, এর নাম স্ত্রী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যার চরিত্র শুনবো একটু তার নামটা জেনে নিলে ভালো হবে। ভদ্রমহিলার নাম কি ছিল? শিলাবতী নামে স্বামী সনাতন, নিশি দিশি পূজে তারা, শিলানারায়ণ পূজে, শিলানারায়ণ পূজে, শিলানারায়ণ। এখনকার দিনে যেমন গন্ডগোল বাঁধলে র‍্যাব বা কমান্ডো ভাড়া করা হয়, আগেকার দিনে তা ছিল না, বিদেশ থেকে যোদ্ধা ভাড়া করা হতো যুদ্ধ করার জন্য। এই সনাতন দাস তৎকালীন যুগে একজন বড় যোদ্ধা ছিলেন। শিলা, তোমাকে একটা কথা 3 দিন ধরে বলবো বলবো ভাবছি, বলতে পারছি না। কি বলবে বলো? বলি কি করে বলো তো, বললেই তো তুমি এক্ষুনি রেগে যাবে। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে এই সামঞ্জস্যটা থাকবে না, তুমি তার মানে আমাকে গোপন করতে চাইছো, বলো কি বলবে? না না, অন্য কিছু নয়, তুমি ভুল বোঝো না। আগামীকাল পত্রুষে আমি গয়া যুদ্ধ করতে যাব না, পৃথিবীর কেউ না জানুক তুমি আমার স্বামী। তুমি খুব ভালো জানো আমি 7 মাসের গর্ভবতী। শাস্ত্রে বলে সন্তান গর্ভে থাকাকালীন বাবা মাকে কোনো জীব হত্যা করতে নেই। কি আগেকার দিনে দেখবেন সন্তান গর্ভে এলে বৌমাদের মাসটা পর্যন্ত শাশুড়িরা কাটতে দিত না, ছিল না মা? যার জন্য সেকেলে ছেলে মেয়েগুলো ভালো হয়েছে, ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম মাস্টার দাস, ক্ষুদিরাম বসু, মহা মহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর 1 পিস ভালো জন্মাচ্ছে কেন? নিজেকে প্রশ্ন করুন, হচ্ছে না কেন? গাছ খারাপ হয়ে গেছে, ফল আর ভালো হবে কোথা থেকে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলে, দেখো শিলা, যেতে একদিন, আসতে একদিন, মাঝখানে 5টা দিন, এই 7টা দিন কাটাতে পারলে অনেকগুলো টাকা পাবো।
আর তোমার এই যা অবস্থা, আর তো 2 মাস পরে তোমার যখন সন্তান হবে টাকা লাগবেই। 7টা দিন তুমি পাড়ার কাউকে নিয়ে থাকতে পারবে না? ছলে বলে কলে কৌশলে সারা রাত ধরে বুঝিয়ে ভোরবেলা সনাতন দাস চলে গেলেন গয়ায় যুদ্ধ করতে। প্রত্যেকদিন মা একটা করে খলমকুচি তুলে রাখে, 7টা দিন বলেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দিন চলে যায় দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল। 7 দিন গত হইল হইল শিলাবতীর স্বামী না ফিরিল। স্বামী না ফিরিল। 8 দিনের দিন পাড়ার লোকেরা বলছে শিলা চিন্তা করো না, 7 দিন বলেছিল, হয়তো 7 দিন পরে মানে আজকে 8 দিন ফিরবেই। ও মায়েরা, সকালবেলায় শিলাবতী মা পরমান্ন ভোগ রান্না করেছে। পরমান্ন বোঝেন তো? আমার দিকে ঘুরি দাও, বসে পড়বে একবারে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পরমান্ন 4 জাতের অন্ন হয়। অন্ন, পরমান্ন, পুষ্পান্ন, যুগল অন্ন। চেনেন তো? অন্ন ভাত, পরমান্ন পায়েস, যুগল অন্ন, পুষ্পান্ন ফ্রাইড রাইস, যুগল অন্ন। আরে বৃষ্টি হলেই বাড়িতে হয় চাল ডাল দিয়ে, কি বলেন? খিচুড়ি। যুগল অন্নকে খিচুড়ি বলে। আচ্ছা আচ্ছা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মা পরমান্ন ভোগ রান্না করে নারায়ণের কাছে পুজো দিয়ে পথের দিকে তাকিয়ে বসে আছে। সারা সকাল চলে গেল, দুপুর গড়িয়ে গেল, বিকাল এলো, সন্ধ্যা হয়ে গেল। মা মনটা খুব খারাপ, ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিয়ে তুলসী তলায় সন্ধ্যা দিতে যাচ্ছে শিলাবতী। হঠাৎ পায়ের মধ্যে হুচুট লেগে হাত থেকে প্রদীপটা মাটিতে পড়ে গেল, আর যা পড়ে গেল প্রদীপটা উল্টে গিয়েই নিভে গেল। কোন রকমে ধূপ দুটো মা তুলসীর সামনে দিয়ে নারায়ণের দিকে দেখি আবার তুলসী তলায় গিয়ে ধূপটা পুড়ছে। প্রণাম করছে, বৃন্দাওই তুলসী দেবই পিয়াওই কেশব সচা বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যভক্ত নমো নমো। যেই না মা প্রণাম করে উঠেছে, লোক মুখে খবর এলো শিলাবতী, গয়া যুদ্ধে তোমার স্বামীর মৃত্যু হয়েছে। বলো না ছুটতে ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়ল। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান, কি এমন অপরাধ আমি করেছি যার লাগি আমার স্বামী তুমি কেড়ে নিলে, বলে দাও
অবিধিরে ওজুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন তারির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার বিচার দেখিনি। জীবনে কোনোদিন তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। একাদশী দিনের নির্জলা উপবাস করি, তুই আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। হায় বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবায় অপরাধের ফুল। বিধাতা ও বিধাতা এই কি বিচার বলো তোমার? কেন, কোন অপরাধের জন্য তুমি আমাকে এই শাস্তি দিলে বলো? কথা বলার তো ক্ষমতা নেই। তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড, তুমি পাষাণ হয়ে থাকো। কইও না কথা, তুমি পাষাণ হয়ে থাকো, কইও না কথা। এত দুঃখ বলো না, বলো না দয়াময়। এত দুঃখ কেন দিলে আমার বিধাতা? তুমি পাষাণ হয়ে থাকো, কইও না কথা, তুমি পাষাণ হয়ে থাকো, কইও না কথা। পাড়া প্রতিবেশীরা সবাই ছুটে এলো। শিলা, কাঁদলে স্বামী আর ফিরবে না রে। বিজ্ঞ লোকেরা বলে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। না, আমার গর্ভের সন্তান কার পরিচয় নিয়ে বাঁচবে বলতে পারো তোমরা? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পাড়ার লোকেরা অনেক বোঝালো, কিন্তু শিলাবতী থামছে না। কেন? এ জীবনে যদি কোনো অবলম্বন থাকতো, ছেলে মেয়েরা বড় হতো, তবু ভুলে থাকা যায়। ভাবুন তো, এ জীবনে গর্ভবতী মা তার সন্তান মরে গেলে তার জীবনটা যে কি দুঃখে, এটা যার জীবনে না হয়েছে তাকে বলে বোঝানো যায় না। মাথা কুড়ে কুড়ে মাথা ফাটিয়ে ফেলছে শিলাবতী। পাড়ার লোকেরা বোঝাচ্ছে অমন করিস নে, মাথা কুড়লেও সে ফিরবে না।
পৃথিবীতে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কেউ ফেরাতে পারবে না তাকে। বাড়িতেই থাকে শিলাবতী। এক মাস পর একদিন পাড়ায় ভাগবত পাঠ হচ্ছিল। সবাই বললে, শিলা মনের দুঃখে বসে বসে কাঁদছিস, চল একটু ভাগবত শুনতে যাবি। প্রতিবেশীদের সঙ্গে ভাগবত শুনতে গেছিল, আর এই ভাগবত শুনতে যাওয়াটাই সেদিনে তার জীবনের কাল হয়ে গেল। এখন ভাগবত পাঠক তো বিষয়টা কিছু বোঝে না। তিনি কথা বলতে বলতে বলে ফেলেছে, রথে চাপামানম দিষ্ঠা। আষাঢ় মাসে কেউ যদি জগন্নাথকে রথের ওপর দর্শন করে, তার মৃত্যুর পর সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। শিলাবতী মা ওইখানে চিৎকার করে কেঁদে উঠেছে, তোমরা কেউ আমাকে একটু জগন্নাথের কাছে নিয়ে চলো। আমি আমার এই সন্তানকে গর্ভে নিয়ে জগন্নাথের কাছে যাব। জিজ্ঞেস করব কোন অপরাধের জন্য আমার এই শাস্তি হলো আজ। পাড়ার লোকেরা বোঝাচ্ছে, শোন তুই 9 মাসের গর্ভবতী, এই সময় যদি পথে বেরোস আর বিপদ যদি হয়ে যায় কি করবি? ভাগ্যে যা আছে তাই হবে। না না, আমরা নিয়ে যাব না। শোন শিলা, বলি পথে যদি তোর বিপদ হয়ে যায়, তোর জন্য আমরা জগন্নাথ দর্শন থেকে বঞ্চিত হয়ে যাব। শিলাবতী মা না ছাড় বান্দা, আমি যাবই। তাহলে শোন, যেতে যদি চাস যেতে পারিস, কিন্তু পথে যদি বিপদ হয় আমরা কিন্তু তোকে ফেলে জগন্নাথ দেখতে চলে যাব। আমরা তোর জন্য জগন্নাথ দর্শন থেকে তো বঞ্চিত হতে পারবো না। বেশ, তাই হবে, তবু যাব। পাড়া প্রতিবেশীদের সঙ্গে শিলাবতী শ্রীক্ষেত্র যাত্রা করলেন। ওই যে মাগো, একটা প্রবাদ বাক্য আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বনের মধ্যে দিয়ে যেতে যেতে প্রসব যন্ত্রণায় মা মাটিতে পড়ে ছটকাচ্ছে। এইবার বলি, সুসময় সবাই সবার বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। অসময় হায় হায় কেউ কারো নয়। এমন অনেক বন্ধু মিলে আশার কাছে দেয় রে তুলে, ভালোবেসে নামাই এসে এমন বন্ধু কজন মেলে। ভালোবেসে নামাই এসে এমন বন্ধু কজন মেলে। অবাকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমাহিত, নিরুপাধি সুহৃদ নিত্বাং হরের নামাইব কেবল। হরের নামাইব কেবল। বুঝতে পারেননি কথাটা কি বললাম? আর একবার বলবো, উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ যদিষ্যদি সমান্ধব পরক্সকে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদ। পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যত্নতো ভজেত বন্ধু বিশ্বকুম্ভম পয়মুখম শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সাধবন হি সর্বনে মনে মনস্মাদিনা প্রকাশে অন্যলোপিত কার্যস্য যত সিদ্ধি ন জায়তে কবাকুস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমাহিত নিরুপাধি সুহৃদ নিত্বং হরের নামৈব কেবল। হরের নামইব কেবল। বুঝলে না? না বাংলা করে বলবো, ফুটিয়াছে সরোবরে কমল নিকর, ধরেছে কি আশ্চর্য শোভা অতি মনোহর। কোমল কোমল মানে সরোবরে ফুটেছে, গুনগুন রবে কত মধু করে, কত না পুলকে এরা মধু পান করে। কিন্তু এরা এদিন হারাবে যখন, আর না আসিবে বলি করিতে গুঞ্জন। আশায় বঞ্চিত হলে আসিবে না আর না করিবে এরা মধুর ঝঙ্কা। সুসময়ে সবাই সবার বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। এমন অনেক বন্ধু মিলে আশার কাছে দাঁড়িয়ে তুললে ভালোবেসে নামাই এসে। এমন বন্ধু কজন মেলে। পাড়ার লোকেরা সব একে একে চলে যাচ্ছে, আর শিলাবতী তখন ওই প্রসব যন্ত্রণায় ছটফট করছে মাটিতে পড়ে, আমাকে বাঁচাও, কেউ আছো একটু জল দেবে, আমাকে বাঁচাও।
পুত্র সন্তান প্রসব করলেন শিলাবতী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কষ্ট যতই হোক, বাচ্চার মুখ দেখলেই মায়েদের কষ্ট দূরে চলে যায়, তাই না? হ্যাঁ, সব কষ্ট দূরে। সন্তান ভূমিষ্ঠ হইলে, ভূমিষ্ঠ হইলে মানে কোলে তুলে, গানটা গাইবো না, জাস্ট মনে করে দিচ্ছি। কষ্টের কথা মায়েরা মনে থাকে, মনে থাকে না। কি? যত কষ্টই পাক, বাচ্চার মুখটা দেখলেই মায়ের সব কষ্ট দূর হয়, ঠিক না? কিন্তু শিলাবতীর ক্ষেত্রে ঘটে গেল বিপরীত গতি। কিরকম? এই দেখুন, যখনই জ্ঞান ফিরেছে, বাচ্চাটাকে কোলে নিয়েছে, কোলের মধ্যে নিয়ে বলছে, হতভাগ্য শিশু, জন্মানোর আর সময় পেলি না, তোকে এই সময় জন্মাতে হলো, তুই এই বনের মধ্যে পড়ে থাক, বাঘ সিংহ খেয়ে তোকে শেষ করে দিক, আমি জগন্নাথ দেখতে চল। একজন মা হাত তুলুন, পারবেন? কোন মা পারবেন? কেউ নেই একজন যে পারবে এই কাজটা করতে? কেউ পারবে না? তাহলে ওই খুন্তিনাড়ার চাকরি করো, জগন্নাথ আর দর্শন হবে না। কেন? জড়জাগতিক মায়া না ত্যাগ করতে পারলে পরমার্থিক জগতে পৌঁছানো যায় না। তবে বেশি দূর যেতে পারেনি, 10-15 হাত গিয়ে মা মুখ থুবড়ে পড়ে গেছে। কেন? এটা মায়েরা খুব ভালো বুঝবেন, সদ্য প্রসবিনী মা তো, চলার ক্ষমতা নেই। ওদিকে জগন্নাথের রথ টানা শুরু হয়ে গেল, জয় জগন্নাথ। রথের চাকা গড়াচ্ছে না, ছোট শিশু রূপ ধরি অপরূপ ছুটিয়া চল লগে, ছুটিয়া চল লগে। ও মা, মা, ও মা, এখানে শুয়ে আছো কেন? কে তুই বাবা? আমি আজকে রথ দেখতে যাচ্ছি। শিলাবতী বলে, আমারও খুব ইচ্ছা ছিল বাবা, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, আমার হাঁটার ক্ষমতা নেই। ও মা, আমি তোমার হাতটা ধরবো, রথ দেখতে যাবে, চলো। শিলাবতীর হাতটা যেই ধরেছে, শরীরের মধ্যে যেন একটা শক্তি পেয়ে গেছে শিলাবতী। মায়ের হাতটা ধরে বাচ্চা নিয়ে যাচ্ছে রথ দেখাতে। মায়েদের কাছে অনুরোধ করব, হাটে বাজারে মেলা ঘাটে যেখানে যাবেন, বাচ্চাকে কোনোদিন আপনার হাত ধরতে দেবেন না। পারলে আপনি বাচ্চার হাতটা ধরবেন। মা যদি সন্তানের হাত ধরে, পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে, কিন্তু সন্তান যদি মায়ের হাত ধরে, ভিড়ের চাপে গেলেও ছেড়ে যেতে পারে। কি? ও তো নিয়ে চলে এসছে রথ। এই দেখো মা, রথের ওপর জগন্নাথ। যেই বলেছে জগন্নাথ, শিলাবতী তো আনন্দে অধীর, ও তো 2 হাত তুলে রথের দিকে তাকিয়ে আওয়াজ দিতে শুরু করেছে, জয় জগন্নাথ। এই খোকা, রথের ওপর জগন্নাথ কই? খোকা, এই রথের ওপর জগন্নাথ কোথায় গেলি রে বাপ? হাত থাকে, যে ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পরে। যে ছিল মায়ের হাতে ধরে, এই তো গেল রথের উপরে। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, জয় জগন্নাথ নাম হলো, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। বদন ভরে হরি হরি বলো, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, বল ভরে হরি বলো, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, জগন্নাথ নাম হলো। জয় জগন্নাথ নাম হলো। তাহলে শিলাবতী মা যেমন কষ্ট করেছিল, জগন্নাথ প্রাপ্তি হয়ে গেল। এইবার বলি, বাচ্চাটাকে কি বলে ফেলে দিয়ে গেল? কে শুনেছে? বলো। মা বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিল কি বলে? বাঘ সিংহ খা। আচ্ছা, তুমি আমি বললেই কি খেয়ে নেবে? মায়েরা তো রেগে গিয়ে যখন তখন বলে, দূর হয়ে যা, তুই জমের বাড়ি যা। ছেলে চলে যায়, মা তো ছুঁড়ে ফেললো,
বহু পুরনো জঙ্গলের মধ্যে বাচ্চাটা ওই লতা গাছে আটকে গেছে। যেই ছটপট করেছে নিচে পড়ে গেছে। এইবার নিচে পড়ে কান্না করছে। ভগবান দেখলো বাচ্চাটাকে বাঁচাতে হবে, এর মধ্যে দিয়েই আমার লীলা প্রকাশ করব। কি করলো যেন, ঠিক যেখানটায় বাচ্চাটা পড়ে কাঁদছিল সেই সোজাই ভগবান সৃষ্টি করলেন। কি? মধুচক্র বৃক্ষ ডালে সৃজন করিল, ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল। ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল। নিতাই গৌর হরি বল। মধুর লোভ, মধু বললে আর কাঁদবে কে? যেই মধু গালে পড়ছে কান্না থেমে গেছে। আবার ভগবান মধু বন্ধ করে দিয়েছে, কেঁদে উঠেছে। যেই কেঁদে উঠেছে ওদিক থেকে একটা বাঘিনী দেখতে পেয়েছে। আর যেই দেখতে পেয়েছে বাঘিনী একদম ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে। কেন? ও তো এক গালেই কাজ সেরে দেবে। ভগবান দেখলো যা, বাঘিনী এসে গেলে আর বাঁচানো যাবে না। ভগবান কি করলেন? যোগ মায়া শক্তিকে আশ্রয় করে বাঘিনীর ভেতর থেকে ওই হিংসাত্মক মনটাকে হরণ করে নিয়ে বাৎসল্য স্নেহের প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। যেই বাচ্চাটা কেঁদে উঠেছে বাঘিনী ঝাঁপ দিয়ে পড়েছে। সর্বনাশ! তারপর কি করলো জানো বাঘিনী? হায় 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 হায়! কি করে জানো? নিজ স্তন হতে দেখো দুগ্ধ ছড়া, মায়ের মতো আদর করি শিশুরে খাওয়া। হরি 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 বল। করি শিশুরে খাওয়া। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। এই তো লীলার বৈশিষ্ট্য। গো বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্য। বাঘের দুগ্ধ মানুষ খায়। যদি ভগবানের কৃপা হরি, এই দুগ্ধ মানুষ খায় গো, ভগবানের কৃপায় এই দুগ্ধ মানুষ খায় গো। এই তো লীলার বৈশিষ্ট্যতা। এই তো লীলার বৈশিষ্ট্যতা। আচ্ছা এটা কি সম্ভব হয়? ওমা, ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। শুধু দুগ্ধদান নয়, সারা রাত বাঘিনী বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে শুয়ে আছে। মনে মনে ভাবছে সকাল হয়ে গেছে, আমাকে দেখলে কেউ ভয়ে আর আসবে না। আমি একটু সরে যাই, গেলে কেউ না কেউ তো বাচ্চাটাকে নিয়ে গিয়ে মানুষ করতে পারবে। বাঘিনী দূরে লুকিয়ে বসে আছে। আর দেখবেন ওই ভোরবেলা বাঁকুড়া জেলায় ভোরবেলা সবাই কাঠকুড়াতে জঙ্গলে ঢোকে। ও দূর থেকে বাগদির মেয়ে কাঠকুড়াতে কুড়াতে দেখতে পেয়েছি। উগো হিতা কাঁদে ছেলি উঠি গো, হায় হায় রে কে ফেলাই দিয়ে গেছি গো, ইয়ে সুন্দর ছেলেকে বটিয়ে কে ফেলাই দি। এই হাসির কিছু নেই, বাঁকুড়া জেলার কথাই এরকম। এইটা শিখে এসেছি বাঁকুড়া থেকে বটে। উগো হেতা কাঁদি ছেলি বটিয়ে। আচ্ছা আমাকে বাড়িতে যে ব্রাহ্মণটা পুজো করে ও তো আটকুড়ো ব্রাহ্মণ, উগে দিলেই তো মানুষ হইব বটিয়ে। কাঠের পূজা পরে লিব, আগে কে পৌঁছে দি। বাগদিমে সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে ছুটতে শুরু করলো। ছুটিতে ছুটিতে যায় মুখে কৃষ্ণ নাম গায়। ছুটিতে ছুটিতে যায় মুখে কৃষ্ণ নাম গায়। ছুটিতে ছুটিতে যায়, ছুটে যায়, ছুটে বাগদিমে সদ্যজাত সন্তান কোলে ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়। ছুটিতে ছুটিতে যায় মুখে কৃষ্ণ নাম গায়।
হলো আলো। ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ব্রাহ্মণ বাড়ি আছো? কি হয়েছে রে বাগ দিবে সকাল বেলায়? কোথাকে পেলি বটিয়ে? এ ব্রাহ্মণ বটে? ব্রাহ্মণী একটা ছেলে গলিবে বটিয়ে? ছেলে বাচ্চা বাচ্চা? কিসের বাচ্চা বুকে? আরে কিসের বাচ্চা, কি মানুষের বাচ্চা? একেই বলে ভাগ্য। খাতা কলম ধরুন, একটা করে বলে যাচ্ছি, লিখে রাখুন। জন্মানোর আগে বাবা মরল, জন্মে মাতৃহারা হলো, ভগবানের দেয়া মধু খেলো, বাঘের দুধ খেলো, বাঘ ডিমের কোলে উঠলো, ব্রাহ্মণের বাড়ি এলো। 1 2 3 করে শিশু 7 মাসের হইল, 7 মাসের হইল। পাড়া প্রতিবেশী আসি ব্রাহ্মণে বলিল, ব্রাহ্মণে বলিল, ও ঠাকুরদা কবে হবে? কি কবে হবে মানে? বলবো লোকের কাছে? 25 বছর তো পড়লা বেঁধেই যাচ্ছ, কবে কি হবে? খাওয়া দাওয়া আরে কবে হবে? সারা বছর তো যজমান থেকে মোটামুটি ভালোই হচ্ছে। মানে অন্য কিছু নয়, সবাই বুঝতে পেরেছে। বুঝতে পারেননি? এই, তুমি না বোঝার ভান করলে বোঝানো যাবে কি? ইঙ্গিতে পণ্ডিত বুঝার মূর্খ বিজে কিলে, পাড়া পড়শি বুঝতে পারে চোখে আঙুল। বুঝতে পারোনি তুমি? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? ওগো কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন, 5 9 7 9 একটা রতন, ছেলের অন্নপ্রাশন, 5 9 7 9 একটা রতন, ছেলের অন্নপ্রাশন। কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? এই যে 7 9 5 9 একটা ছেলে বুটিয়ে একদম চাঁদের পেনার মতো দেখতে। কবে কি হবে? ব্রাহ্মণ পুরোহিতের বাড়ি গেলেন, কুলপুরোহিত দিন ধার্য করলেন। ব্রাহ্মণ, আগে বলুন আপনি কি ওই এদিক ওদিকের খাদ্য খাবার খাওয়াবেন না একটু প্রসাদ দেবেন লোককে? প্রসাদ দেব। তাহলে ছেলের অন্নপ্রাশনের দিন ধার্য হবে মাঘী পূর্ণিমার দিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একে একে ব্রাহ্মণ সবাইকে নিমন্ত্রণ, অত যজমান নিমন্ত্রণ তো দিয়েই যাচ্ছে, তেমনি ব্যবস্থাও করেছে, ভালোই ব্যবস্থা করেছে। কিন্তু মুশকিলটা কি জানেন? আমি আপনাদেরকে একটা ভালো কথা বলে রাখি, যে কোনো কাজ বাড়ি গেলে প্রথম ব্যাচে কোনোদিন বসবেন না। কেন বললাম? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, এটা সত্যি না মিথ্যে? যদি কেউ থাকে হয়তো রেগে যাবে, কাজ বাড়ি সামনে করেছে এই বাড়িতে, রাগ করবে, কিন্তু এটাই সত্যি। কর্তা বলে এই চিন্তা নেই, রিপিট কর, রিপিট কর। এখানে দেখি রেখেছে একটার বেশি রিপিট নয়, এইগুলো বুঝতে হবে। কর্তা দেখবেন হাত নাড়াবে, রিপিট কর, রিপিট কর। তার মানে কি ইঙ্গিতে বলে দিচ্ছে একটা রিপিট করবি, তার বেশি নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বুঝতে হবে। একে একে সবাই চলেছে, চলুন যাবেন তো? কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, ওগো কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যাই। চলো চলো তবে মোরা ব্রাহ্মণ বাড়ি যাও। কত নাই আনন্দ, কত নাই আনন্দ, কত না আনন্দ, কত নাই আনন্দ, ছেলের অন্নপ্রাশনে কত নাই আনন্দ। ওগো ছেলের অন্নপ্রাশনে
আত্মীয় স্বজন কুটুম্ব সব এলো, পুরোহিত এলেন, গণনা করছে। আচ্ছা ব্রাহ্মণ সঠিক সময়টা বলবেন কখন জন্মেছিল? ব্রাহ্মণ দেখে ব্রাহ্মণীর দিকে, ব্রাহ্মণী দেখে ব্রাহ্মণের দিকে। এ ছেলে জন্মেছে কখন এরা জানে? বলছি ঠাকুর মশাই কি ওই যাই হোক একটা ধরে নিন। আরে তার মানে অত কথা বলা যাবে না। প্রথম কথা যখন জন্মেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ওর মাও ঘুমিয়ে পড়েছিল। তাহলে ঘুমের সময় ধরতে হবে। তার মানে কি রাত্রিবেলা? বলে না, যখন পাওয়া গেছে তখনই জন্মেছে, ওই সময়টা ধরে নেবো। বাঘ ডিমে আমাকে যখন কোলে দিয়েছে তখন থেকে, মানে সকালবেলা। ঠিক কটার সময়? আরে অত বলবো কি করে? আপনি গণনা করুন না, ছেলের লক্ষণ থেকে গণনা করে দিন। মৃত্তিকায় খড়িপাতি পুরোহিত করিল গণনা, করিল গণনা। ও ব্রাহ্মণ, ত্রিভুবনে এমন পুত্র পেলে একজনা, পেলে একজনা। সিংহ রাশি, সিংহ লগ্ন, দেব অংশযুক্ত। তোমার এই ছেলের নাম রইল গোপাল সিংহ। তাহলে এবার হলো নামকরণ, এরপরে হবে মুখে প্রসাদ ভোজন। এখন যেমন দেখবেন মামার কোলে বসিয়ে খাওয়ানো হয় নাকি? আপনাদের দিকে কি করে? মামা মামা ভাগনা ভাগ্নির মুখে ভাত দেবে, তাই তো নিয়ম। আবার হাতে করে দেওয়া যাবে না, কিসে দিতে হবে? দুধ। যারা বোঝার বুঝে নিয়েছে, সোনা দিতে হবে, খুব কমপক্ষে রূপোর টাকায় খাওয়াতে হবে। আগেকার বিধান কিন্তু তা ছিল না। এটা নিয়ম কি ছিল সেটা শুনে রাখুন, পুরাকালের নিয়ম। মা পরমান্ন ভোগ রান্না করবে, ভগবানের কাছে নিবেদন করবে, সেই প্রসাদ এনে মা কোলে বসিয়ে প্রথম দেবে সন্তানের মুখে। আগেকার বিধান ছিল। এখন দেখা যায় ওই দিন মা একটু ব্যস্ত হয়ে পড়ে, আত্মীয় স্বজনরা আসে, যার জন্য ওই একটা মায়ের জায়গায় ডবল মা করে দেওয়া হলো। এটা একটা কারণ। আর একটা কারণ বলি, মামা ভাতটা খাওয়ালে কিছু মাল ঝালও পাওয়া যায়। কি সত্যি না মিথ্যে? মামা খাওয়ালে একটু সোনা টোনা পাওয়া যাবে। রাম 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 রাম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সহজে আমরা তেতা যুগের ভগবানের নাম করি কোন সময় বলতে পারবেন? তেতা যুগের ভগবানকে রাম কোন সময় সহজে আমরা বলি বলতে পারবেন না? কড়কড় কড়াত গুড় 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 করেন না? করেননি বলুন। ব্যাপারটা তো এই জায়গায়। আপনি কি জানেন কেন রাম রাম ওই সময়ই করা হয়? জানেন না? জানেন না? এই তত্ত্বটা শুনে রাখুন। এই যে দুইবার রাম রাম বলা হয়, কেউ যদি বিপদে পড়ে দুইবার রাম রাম বলে তাহলে সে 108 জপের ফল পাবে। তার 108 জপ করলে যে পুণ্য সঞ্চার হবে, দুইবার রাম রাম বললে সেই পুণ্যই সঞ্চার হবে। যদি সময় না পান নাম জপ করার, দুইবার বলে দেবেন রাম রাম, 108 বার জপ শেষ। আর কত সহজ জিনিস জানাবো তোমাদেরকে, বলো। রাত জেগে জেগে পড়ে পড়ে চোখের কোণে কালি হয়ে যাচ্ছে। দুইবার রাম রাম বলে দিলে 108 বার জপ হয়ে গেল। কি করে? এই তোরা তো পড়াশোনা করেছিস, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়েছিস তো? এখন আর নেই তো, এখন মনে হয় নেই। বর্ণ পরিচয়ের আছে, মাঝখানটায় বন্ধ হয়ে গেছিল। ছোটবেলায় আমরা পড়েছিলাম না, কর কর খল খল ঘট জল। কি কিরম হাসতেছে দেখো। সত্যি কথা বলো মা, পড়েছি তো কর কর,
জীবনে জিজ্ঞেস করেছি মাস্টারমশাই গো, আপনিও বলছেন করো করো, আমিও বলছি করো করো, বইয়েও লেখা করো করো, কিন্তু কি বা করব গো, কি বা করব গো। জিজ্ঞেস করেছি কেউ? ওই পড়ি দিয়েছে চলে এসছি। বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখলেন, কর কর জীব সৎকর্ম কর। জীবনে যদি মানুষ হতে চাও সৎকর্ম কর। খল খল মানে হিংসুটে, যদি সৎকর্ম না করো তুমি হিংসুটে হয়ে জন্মাবে। ঘট, যদি সৎকর্ম করতে পারো তোমার হৃদয়রূপ ঘট সুন্দর নির্মাণ হবে। জল, যদি হৃদয়রূপ ঘট সুন্দর নির্মাণ হয়, বলি ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলে হরি হরি ও হবে, ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয়রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। এখন যারা পড়াশোনা করেন একটু লজিকটা বুঝে নিন। দুইবার রাম রাম করলে কতবার জপ হবে বললাম? 108। বাহ, সত্যি আমি কীর্তনে এসে ধন্য তোদের জন্য। এইটুকুটুকু বাচ্চাগুলো কিরম মন দিয়ে হরিনাম শুনছে ভাবো, তার জব ব্যাপার।